হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের মজাদার গল্প। এর গল্প আরব্য রচনী রূপকথার প্রথম গল্প। গল্পটি নেওয়া হয়েছে মৌসুমী প্রকাশনী থেকে প্রকাশিত সহস্র এক আরব রজনী বইটি থেকে। সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষার কিছু পরিবর্তন করা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, আরব্য রজনীর গল্প 1। শাহরাজাদ বলল, এই কাহিনী আপনার কেমন লাগলো জানি না শাহজাদা, তো আমার বলবার দোষেই খারাপ লাগতে পারে, কিন্তু জাহাপানা যদি শুনতে ইচ্ছা করেন তবে আরো একটা মজার গল্প শোনাতে পারি। হুজুরের হয়তো ভালোই লাগবে। শাহরিয়ার প্রশ্ন করে, কি গল্প? শাহরাজাদ বলে, এক অদ্ভুত গল্প। শাহরিয়ার অধৈর্য হয়ে বলে, গল্পের নামটা কি? শাহরাজাদ বলে, গল্পের নাম বেশ বড়সড়। বাগদাদের এক পুজো, দর্জি, ইহুদি, খ্রিস্টান আর নাপিতের কাহিনী। শাহরিয়ার বলে, ঠিক আছে, বলো দেখি শুনি। শাহরাজাদ বলতে শুরু করে, শুনুন জাহাপানা। এক সময় চীন দেশের এক শহরে এক দর্জি বাস করত। দিনদরিয়া মেজাজের লোক, কারোর সাথে পাচে নেই, খায় দায়, গান গায় আর দোকানের কাজ করে চলে। খাওয়া পড়ার জন্য যতটুকু দরকার রোজগার করে, তারপর বাকি সময়টুকু হই হল্লা আনন্দ করে কাটায়। বিকেল হলেই আর কোনো কাজ নেই, বিবিকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয়, নদীর ধারে ময়দানে ঘুরে বেড়ায়, আবার সন্ধ্যার মুখে দু চারটে কেনাকাটা করে বাড়ি ফেরে। সেদিনও তেমনি বেড়াতে বেরিয়েছিল তারা দুজন। অনেক হই হুল্লো করে অনেক জায়গায় ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পথে এক পুজোর সঙ্গে দেখা হয়। পুজোটা দেখতে কেমন অদ্ভুত হাস্যকর। লোকটা ওদেরকে দেখে হঠাৎ হো হো করে হাসতে লাগলো। দর্জি বেশ মজা পেল হাসি আর বিচিত্র অঙ্গভঙ্গি দেখে। এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? এমনি হাসি পেল তাই হাসছি, এই বলে আবার হাসতে লাগলো। দর্জি জিজ্ঞেস করলো, আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়িতে? রাতে আমাদের ওখানেই খাবে থাকবে, বেশ মজা হবে। ওরা পুজোটাকে সঙ্গে নিয়ে দোকানে এলো। দোকানে বসিয়ে রেখে রাতে দরকারের মতো কয়েকটা জিনিস কিনে আনলো। ভাজা মাছ, রুটি, লেবু আর লম্বা এক ফালি খিরা। রাতে বেশ মজ করে খানা পিনা করতে লাগলো তিনজন। এক সময় দর্জির বিবি মজা করার জন্য ওদের একখানা মাছের টুকরো নিয়ে পুজোর মুখে পুড়ে দেয়। পেটে ছোট্টখাটো মানুষ, কত বড় মাছের টুকরোটা ওর মুখে ধরে, কিন্তু উগলে ফেলবার জন্যে দর্জির বিবি হাত দিয়ে চেপে ধরে থাকে মুখটা। আল্লাহ দোহায় খেয়ে নাও, তা না হলে ভীষণ রাগ করবো। অনেক কষ্টে মাছের টুকরোটা এগাল ওগাল করে গিলে ফেললো, কিন্তু বিপত্তি এড়ানো গেল না। গলায় গেঁথে গেল একটা কাঁটা, আর সঙ্গে সঙ্গে কুপোকা, মারা গেল লোকটা। এই সময় শাহরাজাদ দেখলো ক্রিয়া শেষ হতে বেশি দেরি নেই। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। পরদিন 25তম রজনী। দুনিয়াজাত আবদার ধরলো, তোমাদের কাজ কাম তো সব মিটলো, এবার তাহলে সেই গল্পটা শুরু করো দিদি। শাহরাজাদ বলল, এক্ষুনি করছি বোন, কিন্তু তার আগে বাদশাহজাদার অনুমতি চাইতো। শাহরিয়ার বলল, ঠিক আছে, বলো শুনি। শাহরাজাদ বলতে থাকে, সেই দর্জি আর তার বিবি দেখলো তাদের চোখের সামনে অসহায়ের মতো লোকটা মারা যাচ্ছে। দেখলো, কিন্তু কিছুই করতে পারলো না। নিয়তির লেখা, তা না হলে লোকটাকে কেনই বা তারা ঘরে নিয়ে আসবে, আর কেনই বা তার বিবির অমন প্রাণঘাতী বিদগুদে রসিকতার নেশায় মাথা চাড়া দিয়ে উঠবে। ওর মৃত্যু বোধহয় এইভাবেই লেখা ছিল। এখন কি করা যায়? দর্জি জিজ্ঞেস করে তার বিবিকে। বিবি বলল, হাতে তোলো লাশটাকে, আমি শাল দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, শাল জড়িয়ে কাঁধে নিচ্ছি আমি, যা করার আমিই করছি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার পেছন পেছন আসো। দর্জির বিবি কুজোটাকে কাঁধে করে রাস্তায় নাম।
ইনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে তরতর করে হেঁটে চলতে লাগলো। মাঝে মাঝে কোনো লোক আসছে দেখলেই আরো গলা চড়িয়ে দেয়, ও আমার কি হলো গো, আমার ছেলেটা আর বাঁচবে না, বসন্তের ছাড়া গা ছেয়ে গেছে আমার বাছা। দর্জির বিবির কান্নাকাটিতে পথচারীরা বেশ ভালো করেই বুঝলো বেটার ছেলের বসন্ত রোগ হয়েছে। আশায় আশায় হাকিমের কাছে নিয়ে যাচ্ছে, দীপ আছে। শোনা মাত্র সবাই আর কোনো কথা জিজ্ঞেস না করে রাস্তার ওপারে যেতে লাগলো। এভাবে সারাটা পথ লোক সরাতে সরাতে এক ইহুদি হাকিমের বাড়ির দরজায় কড়া নাড়ল। একটা অল্প বয়সের কালো নিগ্রো কৃতদাসী এসে দরজা খুলে দিল। দর্জির বিবি জিজ্ঞেস করে, হাকিম সাহেব বাড়ি আছেন? মেয়েটি ঘাড় নেড়ে বলল, আছে। এই নাও একটা শিখি, তোমার মনিবকে গিয়ে দাও আর বলো শিগগিরি করে আসতে, আমার বাচ্চাটার খুব অসুখ, যেন দেরি করে না, বুঝলে? মেয়েটি ঘাড় নেড়ে উপরে চলে যায়। দর্জির বউ উঁকি দিয়ে দেখলো নিগ্রো মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। দর্জিকে ফিসফিস করে বলল, আর এক মুহূর্ত দেরি না করে চলো, কেটে পড়ি এখান থেকে। পুজোটাকে সিঁড়ির একটা ধাপের উপর বসিয়ে দিয়ে একরকম প্রায় জোর করেই দর্জির হাত হিড় করে টেনে নামলো রাস্তায়। তারপর লম্বা লম্বা পা ফেলে জোর কদমে হেঁটে চলল। রীতিমতো দৌড়ানোই বলা যায়। ইহুদি হাকিমের হাতে সিকিটা নিয়ে নিগ্রো মেয়েটি বলল, নিচে একটা রুগী এসেছে, খুব খারাপ অবস্থা, এখনই একবার চলুন। চকচকে সিকিটা ছো মেরে তুলে নিয়ে বলল, বাহ, বেশ ভালো করতে তো, একেবারে আগাম পয়সা দিয়েছে, চলো দেখি। পরিমরি ভাবে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। চিরাগ নেওয়ার আর দশ হয় না। অন্ধকারে সিঁড়ির ধাপগুলো দেখা যায় না, আন্দাজে পা ফেলতে থাকে। সিঁড়ির প্রায় শেষ প্রান্তে এসে কিসে যেন ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে যায়। হাকিমের পড়ে যাওয়ার শব্দে বাতি নিয়ে নেমে আসে মেয়েটা। দেখে একটা পুজো লোক মৃত অবস্থায় পড়ে আছে সিঁড়ির নিচে। ইহুদি ভাবলো সেই তার মৃত্যুর কারণ, আর ধাক্কাতেই লোকটা মারা গেল। খুব দুঃখ হলো তার। প্রভু, এ কি হলো, এ কি পাপের ভাগী করলে আমাকে। ইহুদি ভেবে পারলো না কি করা যাবে। মৃতদেহটা বাড়ির প্রাঙ্গণে বের করে তার বউকে খবর পাঠালো। ইহুদির বউ এসে বলল, খুনি সরাতে হবে ওটাকে, এভাবে এখানে রাখা যাবে না, যাই হোক একটা ব্যবস্থা করো। ইহুদি বলে, এই রাত বেরাতে কি ব্যবস্থা করি বলো তো? ইহুদির বউ বলে, চলো ধরাধরি করে ছাদের উপর নিয়ে যাই, ওখান থেকে পাশের মুসলমান বাড়ির ছাদে ছুড়ে দেবো। ও বাড়ির মালিক সুলতানের বড় বাবুর্চি, অনেক ইঁদুর কুকুর বেড়াল আছে ও বাড়িতে, রাতের অন্ধকারে এসে খেয়ে ফেলবে। তৎপর ইহুদি আর তার বউ ধরাধরি করে পুজোর মরা দেহটা ছাদে উঠিয়ে আন, পাশের বাড়ির ছাদে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এমনই দুর্ভাগ্য, পাশের বাড়ির ছাদের উপর ফেলতে পারলো না, নিচে পড়ে গেল বাবুর্চির রান্নাঘরের পাশে। কিছুক্ষণ পরে সুলতান প্রাসাদের কাজ শেষ করে বাড়ি ফিরে বাতি জ্বালিয়ে চমকে ওঠে। এ কি, এ যে একটা মানুষ মনে পড়ে আছে, তা বোধহয় চুরি করে খেতে এসেছিল, কিন্তু খোদার মার দুনিয়ার বাপ, এবারে শেষ খাওয়া খাইয়ে দিয়েছেন তিনি। এই রাতে এই মরাকে নিয়ে কি করা যায়? পুজোর লাশটা কাঁধে তুলে বাজারের দিকে যেতে থাকে। একটা দুঃসই জায়গা খুঁজে পেয়ে একটা দোকানের পাশে দাঁড় করিয়ে চলে আসে। রাত্রি তখন অনেক। এক খ্রিস্টান মাতাল পথ দিয়ে চলেছে আর নেশা জড়ানো কণ্ঠে বলে চলেছে, ঠিক আছে, যিশু আছেন, যিশু এক্ষুনি এসে পড়বেন, তারপর বাচাধনরা পালাবে কোথায়? আমার মাথায় মদ ঢেলে দেওয়া, দাঁড়াও, যিশু এসে পড়লেন বলে। একবার এপাশ একবার ওপাশ সাপের মতো এগিয়ে বেঁকে চলতে চলতে বাজারের পাশে হামামের দিকে এগিয়ে যাচ্ছে লোকটা। হাসি মজা করে ওর সঙ্গে লোকেরা মদ ঢেলে দিয়েছে মাথা, বেচারে স্নান করবে এই মাঝরাতে। ওই দোকানটার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলো, কিন্তু মদের নেশে এমনই বুধ হয়ে চলছে যে কোনো দিকেই ঢুকতে দেয়। মরা লাশটা যে ওর পেছনে দাঁড়িয়ে আছে দেখলো না, কিন্তু তুলতে তুলতে এক পা পিছু যেতেই হঠাৎ বুঝতে পারলো কে যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। খ্রিস্টানের আর বুঝতে বাকি রইল না, সে তখন ছিনতাইয়ের কবলে। এসব ব্যাপার খুব চট করে বুঝে ফেলেছে।
চোখের পলকে নিজের শরীরটাকে ঘুরিয়ে নিয়ে ধা করে এক ঘুষি বসিয়ে দিল লোকটার মুখে, আর এক ঘুষিতেই পড়ে গেল মাটি। তবে রে বেটা, একেবারে খুন করে ফেলবো, ওঠ, উঠে দাঁড়া বলছি। চিৎকার তরফারিতে বাজারে ঘুমন্ত পাহারাওয়ালা লাফিয়ে ওঠে। নিশ্চয়ই কোনো চোর ছাঁচড়া। হাতে দৌড়ে আসে, কিন্তু যখন দেখলো একটা খ্রিস্টান একজন মুসলমানকে মেরে মাটিতে ফেলে দিয়েছে, সে তখন বলল, ঠিক আছে, ছেড়ে দিন সাহেব, এই ওঠ। কিন্তু লোকটা আর উঠবে না। তখন ঝুঁকে পড়ে দেখলো লোকটা মরে গেছে, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে সারা বাজারের লোকজন জাগিয়ে দিল, কে আছো বাইরে এসো, দেখো এক খ্রিস্টানের বাচ্চা একজন মুসলমানকে মেরে ফেলেছে। পাহারাওয়ালা দড়ি দিয়ে বাঁধলো খ্রিস্টানটিকে, কোতোয়াল সাহেবের বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। হায় যিশু, তুমি এসে রক্ষা করো, আমি তো লোকটাকে মেরে ফেলতে চাইনি, খুশিতেই মরে যাবে, তাই বা কি করে ভাববো। তুমি এসো যিশু, তুমি না বাঁচালে এই মাতালকে কেউ উদ্ধার করবে না। কোতোয়াল সাহেব ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করা যাবে না, সুতরাং বাকি রাতটা তালাবন্ধ ঘরে কাটাতে হলো খ্রিস্টান। সকালবেলায় বিচারে বসলো কোতোয়াল, সব শুনে টুনে রায় দিল খ্রিস্টানের ফাঁসি। শহরের পথে পথে দড়ি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে প্রথমে, তারপর হাজারো লোকের সামনে বাজারের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। সারা শহর ঘুরিয়ে এনে যখন তার গলায় ফাঁসির দড়ি পরাতে যাবে, এমন সময় সুলতানের সেই বড় বাবুর্চি এসে বলে, তোমরা দাঁড়াও একটু, কেন এই নিরীহ নিরপরাধ লোকটিকে ফাঁসিতে ঝুলাতে চাইছো? ও তো মারেনি ওই পুজোটাকে, মেরেছি আমি। কোতোয়াল বলল, তার প্রমাণ? প্রমাণ দিচ্ছি। গতকাল আমি সুলতানের কাজ সেরে যখন বাড়ি ফিরি, তখন অনেকখানি রাত। বাতি জ্বালাতেই দেখি একটা লোক আমার রসুইখানার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। আনা চুরি করতে এসেছিল। আমি একটা লোহার ডান্ডা দিয়ে এক ঘা বসাতেই ও বেচারা মরে গেল। তখন আমি কাঁধে করে এনে বাজারের কাছে ওই দোকানটার পাশে দাঁড় করিয়ে রেখে চলে যায় ঘোড়াটা। আমার দোষে একজন মুসলমানের প্রাণ গেছে, আর আমার কারণেই একজন খ্রিস্টানের প্রাণ যেতে বসেছে। এত পাপ আমার সইবে না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তার চেয়ে আপনি আমাকেই ফাঁসি দিন, আমার পাপের প্রায়শ্চিত্ত হোক। বাবুর্চির কথা শোনার পর খ্রিস্টানকে ছেড়ে দিল কোতোয়াল। জল্লাদকে বলল, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। বাবুর্চি যখন নিজের মুখে তার দোষ স্বীকার করেছে, তার উপর তো আর কোনো প্রমাণের দরকার নেই। নাও, আর দেরি করো না, ফাঁসির দড়ি বাবুর্চির গলায় পরিয়ে দাও। জল্লাদ এবার বাবুর্চির গলায় দড়ি পরাতে যায়। এমন সময় সেই ইহুদি ডাক্তার ছুটে আসে, একটুখানি সবুর করো বাবা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি সেই পুজোটাকে হত্যা করেছি। ইহুদির বক্তব্যে পরিষ্কার বোঝা গেল বাবুর্চির কোনো দোষ নেই, হত্যাকারী আসলে ইহুদি। এবার ইহুদির গলায় ফাঁসির দড়ি পরানো। এমন সময় ভিড়ের মধ্য থেকে একটা চিৎকার শোনা গেল, এই রোকো রোকো, থামাও, ওই হাকিমের কোনো দোষ নেই, সে ওই পুজোটাকে হত্যা করেনি। গতকাল বিকেলে আমি আর আমার বিবি বেরিয়ে ফিরছিলাম, ওই পুজোটাকে দেখলাম একটা রাস্তার মোড়ে বিনা কারণে খুব হাসছে। আমার খুব মজা লাগলো, ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। লোকটা খুব মজার ছিল, কথায় কথায় খুব হাসতে পারত। আমরা একসঙ্গে খেতে বসেছি, কিন্তু খাওয়ার ব্যাপারে ও ভীষণ লাজুক, কিছুই যেন খেতে চায় না। কিন্তু আমার বিবিও নাছোড়বান্দা, খাওয়াবেই। টুকরো মাছ জোর করে ওর মুখে পুড়ে দিয়েছিল সে। মাছের টুকরোটা গলায় আটকে গিয়ে বেচারা সঙ্গে সঙ্গেই মরে যায় আমাদের চোখের সামনে। দর্জি বলে, ওকে ছেড়ে দিয়ে আমাকে ফাঁসি দিন। খোকা সাহেব হুকুম দিল, ইহুদিকে ছেড়ে দাও আর এই দর্জিকে ফাঁসিতে ঝোলাও। আমি এবার আসল লোককে পেয়ে গেছি, আর আমার হুকুমের রদবদল হবে না। ইতিমধ্যে সুলতানের কানে গেল এই খবর। এই পুজো লোকটা সুলতানের খুব প্রিয় ছিল। তার আগের দিন সকালবেলায় সে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে, সারাদিন মদ খেয়ে রাস্তায় রাস্তায় মাতলামি করে বেড়ায়। শেষে এক দর্জি তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর কিভাবে তার মৃত্যু ঘটে এবং দারোগা সাহেব সেই অপরাধে প্রথমে এক খ্রিস্টান, পরে সুলতানের বাবুর্চি, তারপরে ইহুদি হাকিম এবং সবশেষে ওই দর্জিকে ফাঁসির হুকুম দেয়, তার বিস্তারিত বিবরণ শুনলাম।
দর্জিটাকে কি ফাঁসি দেওয়া হয়ে গেছে? আগে না, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে। সঙ্গে সঙ্গে ঘোড়সভা পাঠানো হলো সুলতানের আদেশে। ফাঁসি রদ করার ফরমান নিয়ে ঘোড়সভা ছুটে এলো কোতোয়ালের কাছে। কোতোয়াল এসে কুর্নিশ জানিয়ে সবিস্তারে জানালো সব বৃত্তান্ত। সুলতান অবাক হলেন। কোন ঘটনা জীবনে সে শুনেনি কখনো। নকল নবীদের নির্দেশ দিল, ঘটনাটা ভালো করে লিখে রাখো। এমন ঘটনা কি তোমরা কখনো শুনেছ? সেই খ্রিস্টান লোকটি এগিয়ে এসে বলল, হুজুর, আমি আপনাকে আরো অবাক করার মতো গল্প শোনাতে পারি, যদি হুকুম করেন। সুলতান বলল, নিশ্চয়ই, বলো, শুনবো। তখন সুলতানকে কুর্নিশ জানিয়ে খ্রিস্টানটি তার গল্প আরম্ভ করল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরকম আরো গল্প শুনতে চাইলে কমেন্টসে বলবে। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।